আমি হাবিবা হাসান শিখা। যোগামৃতা নামে আমার দুটি প্রতিষ্ঠান আছে, গুলশান 1 এবং ধানমন্ডি 28-এ। আমি 13 বছর ধরে যোগ নিয়ে কাজ করছি, যোগা নিয়ে কাজ করছি অ্যাজ এ যোগা এক্সপার্ট। আমি স্বামী বিবেকানন্দ যোগা ইউনিভার্সিটি থেকে সার্টিফাইড। আজকে আমি আপনাদের সামনে 1 ঘন্টা যোগ কিংবা যোগা প্র্যাকটিস 1 আওয়ার যোগা প্র্যাকটিস ফর এভরিডে তা নিয়ে আমি উপস্থিত হয়েছি। আসনে যাওয়ার পূর্বে কিংবা আমরা মূল প্র্যাকটিসে যাওয়ার পূর্বে আমি কিছু যোগ নিয়ে আপনাদের জেনে নিতে হবে যে যোগা কিভাবে করতে হবে, কত বছর বয়স থেকে লিমিটেশন কতটুকু আছে, সব কিছু নিয়ে আপনাদের আগে একটু জেনে নিতে হবে। যেমন যোগা 7 বছর বয়স থেকে 90 বছর বয়স পর্যন্ত সবাই করতে পারবেন। কখন আমরা যোগা করব? সকালবেলায় সবচেয়ে ভালো একটা সময়, তাছাড়া আমরা দিনের যে কোনো সময় একটা বেছে নিয়ে আমরা যোগা প্র্যাকটিসের জন্য রাখতে হবে। প্রতিদিন একটা সময় যোগা করতে হবে, যোগা প্র্যাকটিস করতে হবে। 24 ঘন্টা পর পরই আমরা যোগা প্র্যাকটিস করব, অবশ্যই করব। যোগা করলে আমরা কি কি বেনিফিটস পাবো এটা আমাদের একটু জেনে নিতে হবে। এমটি স্টমাকে যোগা করতে হবে। এমটি স্টমাক বলতে আসলে খালি পেটে একেবারে যোগা করতে হবে। যেমন আমরা ব্রেকফাস্টের পর 2 ঘন্টা সময় দিতে পারবো, 2 ঘন্টা পর আমরা করব। আফটার লাঞ্চ অ্যান্ড ডিনারের 4 আওয়ার্স আমাকে ব্রেক দিতে হবে আমার স্টমাককে। তারপরে আমি গিয়ে যোগা প্র্যাকটিস আরম্ভ করতে পারবো। এখন আমাদের জানতে হবে যোগা করে আমরা কীভাবে উপকৃত হব, বেনিফিটেড হব। বেনিফিটসগুলো এইভাবে হবে। প্রথমেই আমাদের অর্গানগুলো ভালো থাকবে, হার্ট, কিডনি, লিভার ফাংশন, থাইরয়েডের সমস্যা, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, ঘুমের সমস্যার সমাধান হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট হবে, ডিপ্রেশনের জন্য তো অসাধারণ। ব্রেনের ব্লাড সার্কুলেশন ভালো হলে আমরা পুরো সুস্থ থাকব। আমাদের অ্যাটিটিউড প্রবলেম কমবে, আমাদের পার্সোনালিটি ডেভেলপ করবে, ইমোশন কন্ট্রোল হবে, অকৃত্রিমভাবে বয়স আর সৌন্দর্যকে ধরে রাখা যাবে। তাই আমরা বলে থাকি স্বাস্থ্যই সকল সুখের মূল। কিন্তু এই স্বাস্থ্যের পিছনে আমরা 1 ঘন্টা ব্যয় করতে চাই না, কোনো মতেই আমরা একটা ঘন্টা দিতে চাই না। এই 1 ঘন্টা যদি আমরা সারাদিনের 24 ঘন্টার ভেতরে 1 ঘন্টা দিতে পারি নিজের জন্য, নিজেকে ভালোবেসে, তাহলে আমার কাজের গুণগত মান বেড়ে যাবে, ক্লান্তিহীন একটা দিন পাবো, আমার এনার্জি লেভেল ভালো থাকবে, আমি নিজে সুস্থ থাকব এবং আমার আশেপাশের মানুষকেও আমি সুস্থ রাখতে পারবো। তাই আজকের আমাদের এই আয়োজন, এই 1 ঘন্টা যোগা প্র্যাকটিস করে আমরা কিভাবে নিজে সুস্থ থাকব এবং সবাইকে সুস্থ রাখব। চলে যাচ্ছি আমি তাহলে সেই 1 ঘন্টার প্র্যাকটিসে। প্রথমেই আমরা প্রাণায়াম দিয়ে আরম্ভ করতে যাচ্ছি। প্রাণায়ামে বসার আগে যোগাতে একটা জিনিস মনে রাখতে হবে, মেরুদণ্ড সবসময় সোজা রেখে বসতে হবে। স্পাইন অলওয়েজ স্ট্রেট। সিট এনি কমফোর্টেবল মেডিটেটিভ পশ্চার। আমি প্রথমেই আপনাদেরকে অ্যাবডোমিনাল ডিপ ব্রিদিংটা দেখাচ্ছি, যেগুলো হলো আমাদের ব্রিদিংয়ের বেসিকগুলো আমাদের জেনে নিতে হবে। প্রাণায়াম কথাটার একটা ছোট্ট ডেফিনেশন আমি দিয়ে নিচ্ছি। এটা হলো যোগিক ব্রিদিং টেকনিক ইংলিশে বললে, আর বাংলায় প্রাণ কথাটার অর্থ বায়ু, আর আয়াম কথাটা হচ্ছে ছন্দবদ্ধ নিয়ন্ত্রণ, বায়ুর ছন্দবদ্ধ নিয়ন্ত্রণ। আর ইংরেজিতে যদি আমরা জানতে চাইবো তাহলে প্রাণায়াম কথার অর্থ হচ্ছে যোগিক ব্রিদিং টেকনিক। এখন আমি শুরু করছি অ্যাবডোমিনাল ডিপ ব্রিদিং দিয়ে। আমি এভাবে বসার কারণটা হচ্ছে আমার যে অ্যাবডোমিনটা ফুলবে এবং ভেতরে যাবে সেটা আপনারা যাতে বুঝতে পারেন। এটা আমি বসেছি বজ্রাসনে। আরেকটা কথা, ভরা পেটে যোগা করা যায় না, এটা সত্যি কথা। বাট এই একটা আসন, এই যে বজ্রাসন, এটা কিন্তু ভরা খালি পেটে সব সময় করা যাবে। বরঞ্চ ভরা পেটে এই আসনটা করলে আমাদের খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হবে, ডাইজেস্ট হবে এবং আমরা আরামে ঘুমাতে যেতে পারবো। রাতে খাওয়ার আগে কিন্তু এটা করতে ভুলবেন না। এটা 5-10 মিনিট বসে ধীরে ধীরে এটাকে আমরা হাফ অ্যান আওয়ারে নিয়ে যাব
এভাবে বসে রাতে ডিনারের পর আমরা টিভি দেখতে পারি, ফোনে কথা বলতে পারি, ফ্যামিলির সাথে গল্প করতে পারি। এই টেকনিকটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। খাবারটা হজম না হলে আমাদের ওই মেদটা থেকে যায়, পেটটা যে বড় হয়ে যায় কেন মানুষের, খাবার এজন্য সবসময় আর্লি খেতে হয়। ডিনার আমরা অবশ্যই চেষ্টা করব রাতের 8টার ভেতরে সারার। যদি আমরা বাঙালি একটু দেরি হয়ে যায় তাহলে আমরা এভাবে বসে নেব। প্রাণায়ামে চলে যাচ্ছে। আমাদের বেসিক প্রাণায়াম দিয়ে আমরা শুরু করি। প্রথমে অ্যাবডোমিনাল ডিপ ব্রিদিং, এটা অবশ্যই খালি পেটে করতে হবে। নিঃশ্বাস নিলে পেটটা ফুলবে, নিঃশ্বাস ছাড়লে পেটটা ভেতরের দিকে যাবে, ঠিক বেলুনের মতো। বেলুনের ভেতরে বাতাস দিলে যেভাবে বেলুনটা ফুলে, বাতাসটা ছেড়ে দিলে চুপসে যায়, ঠিক পেটটা ওরকম ভেতরের দিকে যাবে। বাট এই জিনিসটা করতে গিয়ে কিন্তু অনেকের দেখা যায় উল্টোটা হচ্ছে। আপনারা ভয় পাবেন না, যেহেতু আমি বলে দিচ্ছি যে নিঃশ্বাস নিলে পেট ফুলবে, নিঃশ্বাস ছাড়লে পেটটা ভেতরের দিকে যাবে, ঠিক ওভাবেই চেষ্টা করবেন। অনেকের ঠিক উল্টোটা হয়। যেমন আমি এখন নিঃশ্বাস নিচ্ছি, একটু আমার পেটের দিকে খেয়াল করবেন, পেটটা ফুললো, এবার ছাড়ছি, 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 একদম ভেতরে চলে গেল। আবার নিঃশ্বাস নিয়ে পেটটা ফুললো, নিঃশ্বাস ছাড়ছি, ছাড়ছি, let it go, go, go. With inhale, come back. Exhale, slowly exhalation. Let it go, go, go. Inhale, come back. 1:2, যা নিব তার চেয়ে দ্বিগুণ ছাড়বো। এই কথাটা পরিষ্কারভাবে আরেকটু বলে দিই। অর্থাৎ আমি কাউন্ট করে যদি 5 নেই, 10 ছাড়বো। আমি আবার নিয়ে দেখাচ্ছি, নিচ্ছি, ছাড়ছি, ওয়ান ইস টু, নিলাম 5, ছাড়লাম 10। কারণ আছে এখানে, আমরা অক্সিজেন নিয়েছি 5, ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড 10, অর্থাৎ ভেতরের যত নেগেটিভ আমরা বের করে নিয়ে আসছি। এবার আমি চলে যাব চেস্ট ব্রিদিংয়ে। নাম্বার 1 বেসিকটা গেল আমাদের অ্যাবডোমিনাল ডিপ ব্রিদিং। অ্যাবডোমিনাল ডিপ ব্রিদিংয়ের জন্য আরেকটা টিপস আছে। এটা যদি আমরা খালি পেটে 10 মিনিট করতে পারি, আপনাকে যে এভাবে বসতে হবে এমন কোনো কথা নেই, আপনি চেয়ারে বসেও করতে পারবেন। জাস্ট মেরুদণ্ড অর্থাৎ স্পাইন অলওয়েজ স্ট্রেট। তো আপনি ওখানে বসে করলেন 10 মিনিট। যদি আপনি এই টেকনিকটা ইউজ করেন, আপনি 3 মাসের ভেতরে কিন্তু পেটের মেদ ঝরতে আরম্ভ করবে। কিন্তু সময় নিয়ে করতে হবে এবং প্রতিদিন করতে হবে। এরপর চলে যাই আমরা চেস্ট ব্রিদিংয়ে। চেস্ট ব্রিদিংটা এটা আমরা চেস্টের উপর ফোকাস রেখে করব। যেমন এটাও 1:2। চেস্ট আপ হচ্ছে, চেস্ট ডাউন হচ্ছে, ধীরে 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 নিচে নেমে যাচ্ছে। আবার বুক ভরে নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস ছাড়ছি। এটাও আমরা 5 মিনিট প্র্যাকটিস করব, কারণ এটাতে আমাদের লাং ক্যাপাসিটিগুলো বাড়বে। আমাদের লাংসের ফুটোগুলো খুব সরু থাকে, তাই এই ফুটোগুলোর জন্যই আমাদের এই লাংসের ভেতরে অক্সিজেন পৌঁছানোর জন্যই চেস্ট ব্রিদিংটা অত্যন্ত জরুরি। এটাও করতে যেন আমরা না ভুলি প্রতিদিন। এরপর আমি চলে যাব অনুলোম বিলোম। ইংরেজিতে বললে অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং এক্সারসাইজ, বাংলা ভাষায় নাড়ি শোধন। আমাদের শরীরে 72,000 নাড়ি আছে। এই নাড়ি শোধন একটা ম্যাজিকের মতো। আমাদের 72,000 নাড়িতে অক্সিজেন পৌঁছাবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে, আমাদের ঘুমের সমস্যার সমাধান হবে, এনার্জি লেভেল ভালো থাকবে, হার্ট পেশেন্টের জন্য অনেক ভালো। আমাদের হার্টের সমস্যা, আমাদের হাই ব্লাড প্রেশারের সমস্যার জন্য এটাকে জাস্ট আমরা একটা ম্যাজিক বলতে পারি। আপনারা জাস্ট সার্চ দিয়ে দেখবেন যে অনুলোম বিলোমের বেনিফিটস কি, তখন আরও উৎসাহী বোধ করবেন। আমার বলার চেয়ে বেশি আপনি উৎসাহিত হবেন, তখন আপনি আরও ভালো করে করবেন আশা করি। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এটা আমরা 10 মিনিট, 5 থেকে 10 মিনিট, প্রথম আমরা 2-3 মিনিট দিয়ে আরম্ভ করি। প্রথমে কখনোই প্রেশার নেওয়া যাবে না। এরপর 5 মিনিটে যাব, এরপর আমরা 10 মিনিট রেগুলার প্র্যাকটিস রাখার চেষ্টা করব। একসাথে যদি আমরা 10 মিনিটও না পারি,
সকালে 5 মিনিট, রাতে 5 মিনিট করলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রসেস, ব্রিদিং টেকনিক। ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, পেটটা ফুলিয়ে অ্যাবডোমিনের উপর ফোকাস করে। এবার বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ছি, ঠিক একইভাবে টেনে টেনে পেটটা ভেতরের দিকে নিচ্ছি। আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিলাম, বাম নাক দিয়ে ছাড়ছি। ইনহেল উইথ লেফট, exhale with right, inhale with right again, exhale with left, inhale with left, exhale with right, inhale with right again, exhale with left, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেব, ডান নাক দিয়ে ছাড়ব, আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বাঁ নাক দিয়ে ছাড়ব। এভাবে আমরা 10 মিনিট প্র্যাকটিসটা করব। প্রাণায়ামটা শেষ হয়ে গেলে নাড়ি শোধন কিংবা অনুলোম বিলোম কিছুক্ষণ চোখটা বন্ধ রাখব। সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে করে নিতে পারি, যদি একসাথে 10 মিনিট করতে ভালো না লাগে। এবার আমরা চলে যাব ভ্রামারি প্রাণায়ামের উপরে। ভ্রামারি প্রাণায়াম কিভাবে করব এর উপকারিতাটা আগে বলে নিচ্ছি। এটা আমাদের পুরো ব্রেনের ব্লাড সার্কুলেশন ভালো করবে, ডিপ্রেশন কমাবে, স্ট্রেস ম্যানেজমেন্ট করবে, আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখবে, আমাদের স্মরণ শক্তি, মেমোরাইজ পাওয়ার বাড়াবে। অসাধারণ একটি প্রাণায়াম যেটা আমাদের মাথা ব্যথার জন্য অনেক কাজে দিবে, সাইনাসের পেইন, যে কোনো রকমের মাথা ব্যথা, মাইগ্রেন পেইনের জন্য অত্যন্ত ভালো, কিন্তু করতে হবে সময় নিয়ে, অন্তত 5 মিনিট। প্রসেসটা হচ্ছে এরকম, আমি কানটা বন্ধ করব বুড়া আঙুল দিয়ে, 3টা আঙুল চোখের উপরে রাখবো, চাপ দেব না চোখে, আলতো করে রাখবো, আর ইন্ডেক্স ফিঙ্গার কপালে থাকবে। এখন এটা করতে গিয়ে অনেকের যদি ডিজিনেস লাগে চোখ বন্ধ করে রাখতে, আপনারা এই হাতের ভেতরে চোখটা খোলাও রাখতে পারেন। নাক দিয়ে নিঃশ্বাস নেব, নাক দিয়ে ছাড়বো শব্দ করে করে। ভ্রামারি প্রাণায়ামের পর আমরা অবশ্যই চোখ কিছুক্ষণ বন্ধ রাখবো ভাইব্রেশনটা ফিল করার জন্য। এটা আমরা 7 বার থেকে 21 বার পর্যন্ত আমাদের এটা করতে হবে। আর যদি পারি আরেকটু বেশি সময় ধরে করি, 10 মিনিট করি, মিনিমাম 21 বার করতে হবে। ধীরে ধীরে চোখ খুললাম। এবার আমরা চলে যাব কপালভাতি, সর্বরোগের মহা ঔষধ। পেটের যত রকমের সমস্যা, আমাদের আইবিএসের সমস্যা, ফ্যাটি লিভার, ইউট্রাসের যত রকম সমস্যা, পিরিয়ডের ইরেগুলারিটি, সিস্টের সমস্যা, ছেলেদের প্রস্টেটের জন্য, এবং আমাদের যে কোনো রোগ, অর্থাৎ জেনেটিকও যদি আমরা কোনো রোগ
আমরা পেতেই পারি, জেনেটিক্যালি আমাদের পূর্বপুরুষদের রোগ আমাদের সাথে চলেই আসতে পারে, আসাটাই স্বাভাবিক। যদি আমরা 30 মিনিটস এই প্র্যাকটিসটা করি তাহলে আমাদের এই জেনেটিক রোগগুলাও আসে না আমাদের আশেপাশে। 30 মিনিটস করা অনেক কষ্ট, ধীরে ধীরে এটা প্র্যাকটিসের মাধ্যমে আসে। আমাদের কাছে এখন অনেক স্টুডেন্ট আছেন তারা নাকি আসলেই 30 মিনিটস করতে পারেন এবং ওনারা খুব ভালো আছেন। তো আমি প্র্যাকটিসটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা লিমিটেশন আছে, লিমিটেশন জানতে হবে। যারা হার্ট পেশেন্ট কিংবা হাই ব্লাড প্রেশার যাদের কন্ট্রোলে নেই ওষুধ খাওয়ার পরেও, হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে না থাকলে তারা করতে পারবেন না। হার্ট পেশেন্ট এবং ওষুধ খেয়ে যাদের হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে তারা করতে পারবেন এক্সপার্টের পরামর্শ নিয়ে। অবশ্যই একজন বিশেষজ্ঞর কাছে গিয়ে, যোগা টিচারের কাছে গিয়ে জেনে নেবেন যে আপনি কতটুকু সময় করতে পারবেন। জি, আমি এখন প্র্যাকটিসটা দেখাচ্ছি। ফোর্সফুল এক্সহেলেশন, কপালভাতি। এভাবে আমরা প্রথমে 2 থেকে 3 মিনিট, ধীরে ধীরে 5 মিনিট, 10 মিনিট, এভাবে করে আমরা গ্র্যাজুয়ালি টাইমিংটা বাড়াবো। অন্তত 10 মিনিট করার প্র্যাকটিস আনতে হবে, কিন্তু প্রথমেই ধরে আপনি 10 মিনিট করতে পারবেন না। 2 থেকে 3 মিনিট প্র্যাকটিস করি, 5 মিনিট প্র্যাকটিস করি, এরপরে গিয়ে আমরা 10 মিনিটসে যেতে পারবো। তারপরে ধীরে ধীরে আমরা 30 মিনিটসে অবশ্যই যেতে পারবো। এটার একটা কাউন্টার ব্রিদিং আছে, এটা করে কিন্তু ছেড়ে দিতে পারবেন না। এটার কাউন্টার ব্রিদিংটা করতে হবে। ইনহেল উইথ লেফট, এক্সহেল উইথ রাইট। আবারও আমরা বিষ্ণু মুদ্রায় গিয়ে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, ডান নাক দিয়ে ছাড়ছি। এভাবে 2-3 মিনিট করব। Inhale with left, exhale with right. Inhale with left, exhale with right. এভাবে আমরা অন্তত 5 মিনিট, এটাকে আমরা কাউন্টার ব্রিদিং বলবো। কপালভাতি করে কখনোই ছেড়ে দিবেন না। এই 5 মিনিটের জন্য এটাকে আমরা চন্দ্রবেদনা বলি, যেটা নাকি বাম নাক দিয়ে নিঃশ্বাস নেব, ডান নাক দিয়ে ছাড়বো। মাত্র 5 মিনিট আমরা এই প্র্যাকটিসটা করে নেব কপালভাতির পরে। ফিরে আসি। এবার আমরা চলে যাব আসন প্র্যাকটিসে। পাটা রিলিজ করি, প্রথমে ডান পা, এরপর বাম পা। অনেকক্ষণ বসেছিলাম, প্রাণায়ামে আমরা অনেকক্ষণ বসে থেকে করতে হয়। আপনারা প্রাণায়াম করার সময় চেয়ারে বসেও করতে পারেন যদি মাটিতে বসতে কষ্ট হয়। পশ্চারগুলোতে যাওয়ার আগে আমাদের জয়েন্টের মুভমেন্টগুলো করে নিতে হবে, জয়েন্টগুলোকে একটু ফ্রি করে নিতে হবে। প্রথমে আমি বসেই আপনাদেরকে প্রথমে পায়ের কিছু জয়েন্টের এক্সারসাইজ, এগুলো শুধু আসন শুরু করার পূর্বে না, আপনাদের যদি জয়েন্ট পেন থাকে এই মুভমেন্টগুলো কিন্তু 5 মিনিট করে করলে আপনাদের জয়েন্ট পেন, রেগুলার করলে আপনাদের কিন্তু জয়েন্টের পেইনগুলো কমে যাবে। যেমন ইনহেল, exhale, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার সার্কেল করব অ্যাঙ্কেল জয়েন্টের জন্য। 1, ব্রিদিং নর্মাল ক্লকওয়াইজ, 2, 3, 4, 5। এবার অ্যান্টি ক্লক, 1, 2, 3, 4, 5। হয়ে গেল পায়ের আমার অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টগুলা। এবার আমরা বসে হাতের আর নেক জয়েন্টের মুভমেন্টগুলা করে নেব। প্রথমে কিছুই না, এই
বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে মুট করব, একটু ঝাঁকিয়ে ছাড়ব। 1 2 3 4 5। আবারও বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে আমাদের রিস্ট জয়েন্টের জন্য 1 2 ক্লকওয়াইজ 3 4 5 অ্যান্টি ক্লক 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এবার একটু নেক প্র্যাকটিস। নেক প্র্যাকটিসে এখন আমরা যে জয়েন্ট মুভমেন্টটা করতে যাচ্ছি, এটা কিন্তু যাদের স্পন্ডিলোসিস আছে তারা যদি রেগুলার করেন, একটু সময় নিয়ে 10-10 করে কিংবা 3 মিনিট করে করেন, ওনারা অনেক সুস্থ থাকবেন এবং আছেনও। হ্যাঁ, নেক প্র্যাকটিসটা এভাবে হবে। বাম দিক দিয়ে নিঃশ্বাস নিতে নিতে যাচ্ছি, মাঝখানে এসে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান পাশ দিয়ে ছাড়ছি, ফিরে আসছি। আবার বাম পাশ দিয়ে নিঃশ্বাস নিতে নিতে যাচ্ছি, মাঝখানে এসে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান পাশ দিয়ে ফিরছি। 2 3 4 5। অপোজিট সাইড অ্যান্টি ক্লক, ডান পাশ দিয়ে নিঃশ্বাস নিতে নিতে যাচ্ছি, মাঝখানে এসে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাম পাশ দিয়ে ফিরছি। এটাও 5 বার করছি। 2 3 4 5। কাম ব্যাক। এবার আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার জন্য আমাদেরকে বসতে হবে কাগা আসনে। যোগা আসলে তো একটা সুশৃঙ্খল লাইফস্টাইল, তাই না? তো আমরা হুট করে দাঁড়াতে পারবো না। বসলাম একটু কাগা আসনে। এই আসনটার যেটাই করব আমাদের স্ট্রেচিংগুলো যোগাতে প্রত্যেকটা জিনিসের বেনিফিটস আছে। এই যে বসলাম আমি এখন কাগা আসনে, অর্থাৎ ক্রো পোজ। এই ক্রো পোজে বসে আমার উপকারিতাটা কি হচ্ছে? যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, সকালে কুসুম গরম পানি 2 গ্লাস খেয়ে যদি আমরা এভাবে 5টা মিনিট বসতে পারি, তাদের কিন্তু কনস্টিপেশনের ঝামেলা অনেক কমে যাবে। রেগুলার বসতে হবে, একদিন বসলে কিন্তু হবে না, এগুলো কিছুই একদিন করলে হবে না। এভাবে মাথাটা উপরের দিকে থাকবে। স্ট্রেচ ইওর বোথ হ্যান্ড, ইনহেল, স্ট্যান্ড আপ। এবার পায়ের কিছু স্ট্রেচিং আমরা করে নিই আমাদের আপার পোর্শনের। 1 2 10 বার করব এটা। 3 4 5 6 7 8 9 10। এবার নি জয়েন্টের কিছু করে নি। 1 2 3 4 5 6 7 8 9 10। Circle clockwise 1 2 3 4 5। Anti-clock 1 2 3 4 5। যাদের হাঁটু ব্যথা আছে রেগুলার এই প্র্যাকটিসটা করে দেখেন, একেবারে ম্যাজিকের মতো কাজ করবে। একটু সময় নিয়ে 10 to 20 টাইমস 2-3 বার করবেন, সকালে, দুপুরে, রাতে শোয়ার আগে। এবার আমাদের উপরের পোর্শনের একটু হয়ে যাক। 1 2 3 4 5। হিপ রোটেশন 1 2 3 4 5।
Anti-clock. 1, 2, 3, 4, 5. এবার আমরা চলে যাব সান স্যালুটেশনে। সূর্য নমস্কারা। এটার উপকারিতা অনেক, যেমন আমাদের দ্রুত ওজন কমাতে সাহায্য করে, অল্প সময়ে শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়াতে আমাদের হার্টকে স্ট্রং করে, আমাদের অর্গানগুলা ভালো রাখে, ঘুমের সমস্যার সমাধান করে, পেটের সমস্যার সমাধান করে, ইউটেরাসের জন্য ভালো, ছেলেদের প্রস্টেটের জন্য ভালো, আমাদের বিভিন্ন পোর্শন যেমন হাতের মেদ, থাইয়ের মেদ, পিঠের মেদ, সব কিছু কিন্তু শুধু যোগার মাধ্যমেই কমবে। যোগা আপনাকে একটা বডি শেপ দিবে, তার জন্য একটু কষ্ট করতে হবে। আমরা এখন সান স্যালুটেশন করে নিচ্ছি। টেক পজিশন, স্পাইন স্ট্রেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. Take position, spine straight. 1, 2, সান স্যালুটেশনের পর অবশ্যই 2 থেকে 5 মিনিট বিশ্রাম শবাসনে অত্যন্ত জরুরি। আমরা এখন বিশ্রামে চলে যাব, শবাসনে। এখন আমরা চলে যাচ্ছি শবাসনে বিশ্রামে। দু পায়ের মাঝে 2 ফিট গ্যাপ থাকবে, হাত দুটো বডির থেকে 1 ফিট দূরে, হাতের তালুগুলো আকাশের দিকে থাকবে। সাবাসন, রিল্যাক্স ইন সাবাসন। Take a long deep breath in, slowly breathe out. Legs apart, hands apart, palm facing on the sky. Deep inhale and exhalation. Feel the lightness of your body. Collapse your whole body. Collapse your toes, your ankle joint, your calf muscle. Collapse your knees, your thigh muscle. Collapse your thigh joint and hip joint. Breathe in, slowly breathe out. Feel the vibration of your lower ab and upper ab. Collapse your fingers, your wrist,
your biceps. Collapse your shoulder, your neck. Relax your face muscle. Keep a smile on your face. Enjoy your relaxation with deep inhale and exhalation. এভাবে আমরা সান স্যালুটেশনের পর মিনিমাম 2 মিনিট বিশ্রাম করব। 5 মিনিট করতে পারলে অনেক ভালো, আমরা পুরো বেনিফিটসটা পাবো। সান স্যালুটেশন করে দৌড়ে কিন্তু কোথাও চলে যাবেন না, বিশ্রাম অত্যন্ত জরুরি। রিল্যাক্স করে তারপরে বেরোতে হবে। টেক পজিশন, leg together, hand beside your body. With inhale, raise your both leg up to 45, 90. Start cycling 10 clock, 10 anti-clock. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Anti-clock. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Come back. Relax in Savasana. সাইক্লিং করে আমরা বিশ্রাম নিলাম। টেক পজিশন, সার্কেল উইথ লেফট লেগ 10-10 করে করবেন। এটা আমাদের হিপ জয়েন্ট, থাই জয়েন্টের জন্য অনেক ভালো এবং পায়ের আমাদের বাঙালিদের যে সমস্যা হিপ আর থাইয়ে অনেক মেদ থাকে, এটা কিন্তু আমাদের পুরো পাটাকে টোন করবে, আমাদের ফ্যাটগুলো রিডিউস করবে পায়ের এবং থাইয়ের। 1 clockwise, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আমি কিন্তু হাঁটু সোজা রেখে করছি। হাঁটু এভাবে ভেঙে ঘোরালে কিন্তু হবে না, ওরকম বেনিফিটস আমরা পাবো না, তাই পাটা সোজা রেখে ঘোরানোর চেষ্টা করব। কাম ব্যাক। এবার রাইট লেগ clockwise, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Anti-clock. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Come back. Relax in Savasana. টেক পজিশন। এখন আমি যেটা করতে যাচ্ছি 45 ডিগ্রি পাটা তোলা। এটা আমাদের সবারই যেই সমস্যা থাকে, নারী পুরুষ উভয়ে, মেল ফিমেল সবার, পেটের মেদ কমানো। পেটের মেদ কমানোর জন্য অত্যন্ত উপকারী একটি আসন, পশ্চার 45 ডিগ্রি। এটার নাম হচ্ছে উত্থান পাদাসন। এটা যদি আমরা 45 ডিগ্রি 10 সেকেন্ড ধরে রাখতেও কষ্ট হয়, তাহলে আমরা ওয়াল সাপোর্ট নিয়ে তুলব, আমি সেটাও দেখিয়ে দিব। বাট ধীরে ধীরে এটাকে আমরা 1 মিনিটে নেওয়ার চেষ্টা করব। প্রথমে তো 1 মিনিট হবে না, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। এরপরে আমরা ধীরে ধীরে চেষ্টা করে উইদাউট সাপোর্টে আমরা 1 মিনিট তুলে রাখার চেষ্টা করব। উইথ ইনহেল, রেজ ইউর বোথ লেগ আপ টু 45 ডিগ্রি। দেখেছেন আমার হাঁটুটা পুরো সোজা, পাগুলো টান টান।
এক্সেল, কাম ব্যাক। এখন এভাবে যদি তুলতে সমস্যা হয় আমরা একটু নিচের দিকে নেমে যাব, ওয়াল সাপোর্ট নেব। এভাবে যদি আমরা ওয়াল সাপোর্ট নিয়ে করি তাহলে আমাদেরকে 2 মিনিট 3 মিনিট ধরে রাখতে হবে। এরপর ফিরে আসার পর আমরা দেখব যে আমরা কয় সেকেন্ড তুলে রাখতে পারি, 10, 20 যাই হোক, কিন্তু এটাকে ধীরে ধীরে আমাদের 1 মিনিটে নিয়ে যেতে হবে। রিল্যাক্স ইন শবাসন, চলে গেল আমাদের উত্থান পাদাসন। গৃহীদের জন্য প্রত্যেকটা পশ্চার 1 মিনিট, 1 মিনিটের বেশি তাদের জন্য করার কোনো প্রয়োজন নেই। আর এমনিতে 1 মিনিট তো আর ধরে করা যাবে না, 10, 20, 30 এভাবে করে করে তারা 1 মিনিটে যাবেন গ্র্যাজুয়ালি। এবার আমরা করব সেতু বন্ধন আসন, ব্রিজ পোজ। Fold your both leg, catch your ankle. With inhale, raise your body, try to touch your chin to the upper chest. এই আসনের উপকারিতা অনেক। এটা আমাদের ব্যাক পেইনের জন্য অনেক ভালো। মেয়েদের ইউট্রাসের যত সমস্যা, ইরেগুলার পিরিয়ড, কনসিভ করছেন না, হট ফ্ল্যাশ যাদের হয়, ছেলেদের প্রস্টেটের জন্য অত্যন্ত ভালো একটি আসন। হাত অনেক শক্ত করে ধরে রেখেছি, হাতের স্ট্রেচিং হচ্ছে, হাতের মেদ কমবে, থায়ের স্ট্রেচিং হচ্ছে, থায়ের মেদ কমবে। সবচেয়ে বড় কথা, আমাদের যাদের শ্বাসকষ্ট আছে, অ্যাজমা পেশেন্ট, তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করে। উইথ এক্সেল, কাম ব্যাক, very slowly put your back on the floor, relax in Savasana. এটাও সর্বোচ্চ আমরা 1 মিনিট ধরব। প্রথম 10, 20, 30 সেকেন্ড, এরপর ধীরে ধীরে 1 মিনিটে চলে যাবে। এবার আমরা চলে যাব হালাসনে। হালাসন যারা পারবেন তারাই করবেন, এবং যাদের ঘাড়ে সমস্যা আছে, স্পন্ডিলোসিস আছে, তারা করবেন না। যারা সুস্থ আছেন এবং ইয়াং যারা আছেন তারা আশা করি করতে পারবেন। এটা আপনাদের থাইরয়েডের সমস্যার জন্য অনেক ভালো, আমাদের পেটের অনেক মেদ কমবে, ইউট্রাসের সমস্যার জন্য ভালো, অ্যাজমা পেশেন্টদের জন্য ভালো। আমরা চলে যাই এখন একটু হালাসনে। 90 ডিগ্রি, যারা হালাসন পুরোটা না পারবেন 90 ডিগ্রি পাটা তুলে রাখলেও কিন্তু এটা আমাদের হার্টের সমস্যার জন্য অনেক ভালো। এটা একটু ইয়াংদের জন্য দেখানো হচ্ছে এই দুটো আসন। এই হালাসন থেকে এখন আমরা একটু ফিরে আসব। উইথ এক্সেল, কাম ব্যাক, রিল্যাক্স ইন শবাসন। হালাসনের আগে পর্যন্ত আমরা যা করেছি ওটা সব বয়সী লোকদের জন্য একেবারে পারফেক্ট। শুধু এই হালাসনটা আর সর্বাঙ্গ আসনটা যাদের ঘাড়ে আর শোল্ডারে কিংবা নেকে কোনো পেন থাকবে না তারা করতে পারবেন। এবার আমি চলে যাব সর্বাঙ্গ আসনে, শোল্ডার স্ট্যান্ডিং পোজ। এটাকে বলা হয় মাদার অফ অল আসানাস। অর্থাৎ আমরা যদি প্রতিদিন কোনো যোগাসন করতে না পারি, শুধু সর্বাঙ্গ আসনটাই যদি 2 মিনিট করতে পারি, আমাদের ফুল বডির এক্সারসাইজ হয়ে যায়। এটা থাইরয়েড পেশেন্টের জন্য ভালো। মাদার অফ অল আসানাস, সর্বাঙ্গাসন। এটা আমরা গৃহীরা 1 থেকে 5 মিনিট পর্যন্ত করতে পারি।
দিনে দুবারও করা যেতে পারে। অনেকগুলো আসনের সমষ্টি নিয়েই আসনের উপকারিতাটা আমরা পেয়ে থাকি। যেমন আমাদের থাইরয়েডের সমস্যা, ব্রনকাইটিস, আমাদের টনসিলের সমস্যা, আমাদের মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়ায়, মোবিলিটি বাড়াচ্ছে, তারপর আমাদের অকাল বার্ধক্য রোধ করে আমাদেরকে ইউথফুল রাখছে, পেটের যে কোনো সমস্যার জন্য ভালো, মেয়েদের ইউট্রাসের জন্য, ছেলেদের প্রস্টেটের জন্য অত্যন্ত ভালো, স্কিনের সমস্যার জন্য অত্যন্ত ভালো একটি আসন। তাই আমরা চেষ্টা করব সর্বাঙ্গ আসনটি যারা পারবো, এর লিমিটেশনটা আমাদের জেনে নিতে হবে। যাদের ঘাড়ে কিংবা শোল্ডারে সমস্যা আছে আমরা করব না, যদি পারি তারা ওয়াল সাপোর্ট নিয়ে করব, আর না হলে যারা খুব সুস্থ আছি তারা কিন্তু এই আসনটি করতে ভুলবেন না। মাদার অফ অল আসানাস, শোল্ডার স্ট্যান্ডিং পোজ। সর্বাঙ্গ আসনটা করার পরপরই আমাদের মশা আসনটা করে নিতে হবে, যেটা কাউন্টার পোজ। Come back, relax in Savasana. এখন আমরা করব এয়ার রিলিজিং পোজ, অর্থাৎ পবন মুক্ত আসন, পবন মুক্ত আসন, যার উপকারিতা অনেক, যেটা আমাদের রেগুলার প্র্যাকটিসে থাকতে হবে। এটা আমাদের পেটের যত সমস্যা, আইবিএসের সমস্যা, ফ্যাটি লিভার, ডায়াবেটিকের সমস্যা, আমাদের লোয়ার আপার অ্যাবডোমিনাল ফ্যাটের জন্য ভালো, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে তাদের ম্যাজিকের মতো কাজ করবে রেগুলার এই আসনটা প্র্যাকটিস করলে। টেক পজিশন। With inhale, raise your left leg up to 45, 90. Fold your leg, catch your leg. Press your leg towards your chest, maximum press. With exhale, raise your head, try to touch your chin to the knee. নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা তুলব, চেষ্টা করব চিবুকটা হাঁটুর সঙ্গে লাগানোর। With inhale, first release your head, then your hand, stretch your leg, slowly come back. With inhale, raise your right leg up to 45, 90. Fold your leg, catch your leg. Press your leg towards your chest, maximum press. With exhale, raise your head, try to touch your chin to the knee. With inhale, first release your head, then your hand, stretch your leg 90 degrees, slowly come back. With inhale, raise your both leg up to 45, 90. Fold your leg, catch your leg. Press your leg towards your chest, maximum press. With exhale, raise your head. Try to touch your chin to the knee. যাদের ঘাড়ে কোনো সমস্যা আছে, স্পন্ডিলোসিস আছে কিংবা হাই ব্লাড প্রেশার আছে, তারা মাথা তুলবেন না, মাথা মাটিতে রেখে এভাবে পাটা প্রেস করে রাখবেন। যাদের কোনো সমস্যা নেই তারা অবশ্যই মাথাটা তুলবেন। With inhale, first release your head, then your hand, stretch your leg 90 degrees. Slowly come back, relax in Savasana. এবার আমরা চলে যাব স্পাইনের কয়েকটা এক্সারসাইজে, মকট আসনে, যেটা আমরা শুয়ে শুয়ে করতে পারবো।
at the level of your shoulder. Leg together. With inhale, raise your left leg up to 45, 90. Exhale. Put your leg towards your right side and head left side. স্পাইনের ফ্লেক্সিবিলিটির জন্য অত্যন্ত ভালো একটি আসন, এটাকে আমরা মকট আসন বলবো। সায়াটিকা পেইন যাদের আছে তাদের জন্য এই পা লম্বা করে রাখা এই মকট আসনটা অত্যন্ত উপকারী। আমাদের মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়ায় এবং আমাদের কিডনি টোন করে, হিপের এবং কোমরের মেদ কমায়। Inhale, come back. With inhale, raise your right leg 45, 90. Exhale. Put your leg towards your left side and head right side. Inhale, come back, relax in Savasana. এই মকট আসনের কয়েকটি ভেরিয়েশন আছে, আমি আজকে 4টা ভেরিয়েশন দেখাবো। Take position. Hand at the level of your shoulder again. With inhale, raise your both leg up to 45, 90. Exhale, put your leg towards your left side and head right side. Inhale, come back. With exhale, put your leg towards your right side and head left side. Inhale, come back, relax in Savasana. Hand, take position, hand at the level of your shoulder again. Fold your both leg. Lock your left leg with your right leg. With exhale, put your leg towards your left side and head right side. অসাধারণ এই পশ্চারগুলো পুরো মেরুদণ্ডের ফ্লেক্সিবিলিটি বাড়াবে। প্রত্যেকটা লাম্বারের স্ট্রেচিং হচ্ছে, মোবিলিটি বাড়ছে, কিডনিটা টোন হচ্ছে। ইনহেল, কাম ব্যাক, রিলিজ ইয়োর লেগ। 30 সেকেন্ড করে ধরে রাখবো আমরা। লক ইয়োর রাইট লেগ উইথ ইয়োর লেফট লেগ। উইথ এক্সেল, পুট ইয়োর লেগ টুয়ার্ডস ইয়োর রাইট সাইড and head left side. Inhale, come back. Release your leg, relax in Savasana. প্রত্যেকটা পশ্চার আমরা 30 সেকেন্ড করে ধরে রেখেছি। একটা কথা মনে রাখতে হবে অবশ্যই,
প্রত্যেকটা পশ্চারের পরে আমাদের বিশ্রাম জরুরি। টেক পজিশন, হ্যান্ড at the level of your shoulder again. Fold your both leg. Keep your leg apart. দুপায়ের মাঝে জায়গা নেব আমাদের ম্যাটটা যতটুক ছড়ানো। With exhale, put your leg towards your left side and head right side. Inhale, come back. With exhale, put your leg towards your right side and head left side. আপনারা হয়তো লক্ষ্য করেছেন যোগাসন করার সময় কিংবা যোগা পশ্চারের সময় সব সময় চোখটা বন্ধ রেখেছি। আপনারাও চোখ বন্ধ রেখে করার চেষ্টা করবেন। এটাতে কনসেন্ট্রেটটা টোটালি আমার বডির উপরে থাকবে। কোথায় স্ট্রেচিংগুলো হচ্ছে আমি সেটা ফিল করতে পারবো। তাই যোগাসনের সময় প্রথম কয়েকদিন চোখ খোলা রেখে করতে হয় দেখার জন্য, জানার জন্য। এরপরে যখন আমাদের আয়ত্তে চলে আসবে আমরা চেষ্টা করব চোখটা বন্ধ রেখে করার। ইনহেল, কাম ব্যাক, রিল্যাক্স ইন সাভাসন। এবার আমরা বুকের উপরে চলে যাব। টার্ন অন ইয়োর চেস্ট। এইভাবে যে বিশ্রামটা করলাম এখন বুকের উপরে, এটাকে আমরা বলবো মকরাসনে বিশ্রাম। আমার পাগুলো দেখেন উল্টো করে রেখেছি, পা দুটো ছড়ানো আছে, হাত দুটো ক্রস করে চিন রেখেছি, অথবা ফোরহেডও রাখতে পারি। টেক পজিশন, হ্যান্ড বিসাইড ইয়োর শোল্ডার, elbow close, leg together, chin on the floor. With inhale, raise your body up to the navel. ভুজঙ্গাসন, এটা আমাদের আপার ব্যাক পেইনের জন্য ভালো, আমাদের হার্টের আর্টারিগুলোকে ভালো রাখে, কোলেস্টেরল লেভেল কন্ট্রোল করে। অত্যন্ত উপকারী একটি আসন। প্রতিদিন করতে হবে 3 বার করে, 30 মিনিটস করে ধরতে। Hand beside your shoulder again, elbow close, leg together, chin on the floor. With inhale, raise your body and look up, Sarpasana, snack pose. Sarpasana, এটা আমাদের লোয়ার ব্যাক পেইনের জন্য খুবই ভালো। এবং এই যে হাতটা আমরা টান করে তুলেছি, হাতের স্ট্রেংথ বাড়াবে, হাতের মাসেলগুলোকে টাইট করবে এবং গলা থেকে চিন পর্যন্ত একটা ভালো স্ট্রেচ আসছে, যেটা নাকি আমাদের ডাবল চিন কমাবে এবং আমাদের ফেস মাসেলের ব্লাড সার্কুলেশন হবে, চেহারায় রিঙ্কেল আসবে না। টার্ন অন সিটিং পজিশন। এবার ধীরে ধীরে উঠে বসবো। উঠারও একটা নিয়ম আছে, আমরা একটু খেয়াল করে দেখব। সর্পাসনে যাব, পা দুটো ভাঁজ করে মাথাটা মাটিতে লাগাবো। এবার দুপায়ের উপর উঠে বসবো বজ্রাসনে। প্রথমে ডান পা রিলিজ করব, এরপর বাম পা। আমরা এখন চ্যান্টিং করব অ্যালফাবেটিক্যাল অর্ডারে, আ, ইউ, মা। চ্যান্টিংয়ের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে সাউন্ডের মাধ্যমে ভাইব্রেশন। এই ভাইব্রেশনটা আমাদের অর্গানগুলোর জন্য অত্যন্ত ভালো। Take a long deep breath in.
Feel the vibration. Close your eyes. Just feel it. Inhale with exhalation. Open your eyes with a big smile. Remember, yoga retains youthfulness, body and mind.